দেখুন, আমরা কোনোভাবেই কিন্তু আমাদের যে লক্ষ্য সেখান থেকে আমরা সরে আসবো না। আমরা হয়তো আজকের এই জায়গাটাও বা পরিস্থিতিটা তৈরি হতো না যদি 19 তারিখের এই মুভমেন্টটা না করতাম। 19 তারিখের যে স্বতঃস্ফূর্ত মানে 23 জেলার চাকরি প্রার্থীদের যে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় যে রাজপথে এসেছেন, যার ফলে কিন্তু দিকে দিকে কিন্তু 22 স্টেটের নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। সেই জায়গায় কিন্তু আমরা আমাদের যে জায়গা থেকে কিন্তু পিছিয়ে আসবো না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের নিয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে কর্মসূচি সেটা বজায় থাকবে। বিভিন্নভাবে কিন্তু আমাদের কর্মসূচি আমরা রূপায়ণের চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, এবং যতক্ষণ না পর্যন্ত 50,000 শূন্যপদের নোটিফিকেশান না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে রাজপথের লড়াই, আইনি লড়াই, সেগুলো কিন্তু চলবে। আজকে মাননীয় পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে দীর্ঘক্ষণ কথা হলো। উনি 5 মিনিট সময়ের কথা বললেন, কিন্তু কতক্ষণ হলো? আধা ঘন্টা হয়েছে, প্রায় আধা ঘন্টারও বেশি, প্রায় আধা ঘন্টা কথা বললাম। আমি শুধু এটুকু বলবো, 22 স্টেট স্বচ্ছ স্টেট, আপনারা দিকে দিকে প্রচার করুন। কোনোরূপ বাইরে থেকে কেউ এর ভিতরে এই প্যানেলের মানে পিডিএফের মধ্যে আসেনি। কোনো না কোনোভাবে হয়েছে, পর্ষদ সেটা দেখছে, কিন্তু আমাদের গায়ে কোনো এক ফোঁটা কালি পড়ুক এটা কিন্তু আমরা চাইবো না। 22 স্টেট স্বচ্ছ স্টেট, যারা টেট পাস করতে পারেনি তারা কিন্তু কোনো না কোনোভাবে, যারা টেট কোয়ালিফাই নয় তারা কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল কোনো না কোনোভাবে এই 2022-এর স্বচ্ছ টেটের গায়ে কিন্তু কালি শেখানোর চেষ্টা করছে, যাতে রিক্রুটমেন্ট আসার সাথে সাথে মুখ থুবড়ে পড়ে যায় 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ। আপনারা দিকে দিকে প্রচার করুন, স্বচ্ছ টেট 22 স্টেট দিতে হবে নিয়োগ টেট। 50,000 শূন্য পদে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। কোনোরূপ ইউটিউব চ্যানেল থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটা সভাপতি নিজেও বলছিলেন যে ইউটিউব চ্যানেলগুলো যেটা দেখাচ্ছে যে এটা নিয়ে নাকি অন্যরকম হয়েছে, তাই তো অপপ্রচার হচ্ছে, কালিমালিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কমেন্ট করুন। 22 স্টেটের পিডিএফ সুরক্ষিত আছে। প্রাইমারি পর্ষদ সভাপতি যিনি বলছেন যে প্রত্যেকটা নাম সুরক্ষিত আছে, তথ্য সুরক্ষিত আছে। সামনের দিনে আমরা যারা মানে আমাদের শিক্ষকতা পেশায় ঢুকবো, আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আর বেশি জলঘোলা করবেন না। 22 ঠিক জায়গা আছে, রিক্রুটমেন্ট প্রসেস যখন শুরু হবে তখন দেখতে পাবেন। আর অনেকে যেটা বলছেন বিভিন্নভাবে অনেকের নামের পাশে না লেখা রয়েছে, এগুলো দেখে মাথার ঘুম নষ্ট করবেন না, এগুলো দেখে রাতের ঘুম আউট করবেন না। পিডিএফ এ না, ওটা কোনো পিডিএফ নয়, থার্ড পার্টি, ওটা থার্ড পার্টি, ওটা নিয়ে কোনো পার্সোনাল একটা ওয়েবসাইট, অফিশিয়ালি ফেসবুক গ্রুপ। বলো হাবিজাবি ইউটিউব ভিডিও দেখা বন্ধ করুন, লোকের ভিউ বাড়ছে ইউটিউবে। এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের কোনো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নয়। 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের অফিসিয়াল ফেসবুকে যেটা দেবে সেটা সঠিক করে নেবেন। আমাদের পিডিএফ সুনির্দিষ্ট জায়গায় ঠিকঠাক আছে। আর যারা অপপ্রচার করছে ইউটিউবে বিশেষ করে বেশি অপপ্রচার চালানো হচ্ছে, কিচ্ছু হয়নি। 22 স্টেট ঠিকই আছে। আমাদের এখন লক্ষ্য নতুন নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলবে, এবং আমরা যেখানে শুধু আন্দোলন নয়, সাথে সাথে আলোচনার পথও আজকে বিভিন্ন জায়গায় আমরা গেছি। আজকে শুধু প্রাইমারি 11টা সাড়ে 11টায় এসছি, সেখান থেকে 5টায় দেখা করে বলেছিলেন স্যার, টাইম ফিক্সড 5টায় কিন্তু উনি দেখা করেছেন। তো সেই জায়গায় আমরা অন্যান্য অফিসে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের বিষয়টা তুলে ধরার জন্য। আমাদের এই 19 তারিখের আন্দোলনটা কিন্তু 23 জেলাকে মাথা নত করে প্রণাম জানাবো, স্যালুট জানাবো। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের আজকে বিভিন্ন অফিসে গিয়ে বুঝতে পারছি এই স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু কাজ দিয়েছে। আজকে আমরা বিরোধী কেউ নয়, আমাদের কথা কি অনেক এফেক্ট পড়েছে, বিশাল এফেক্ট পড়েছে। আমরা অনেক নয়, মানে আমরা কোনো অপরিসীম এফেক্ট পড়েছে নয়, কোনো রাজনীতি করি না। আমাদের 50,000 শূন্যপদ চাই, 50,000 শূন্যপদ। আন্দোলনটা নয়, আলোচনাও চলবে। সাথে সাথে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো।